নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের ছোটবেলা থেকে বাড়িতে চলে আসা আমাদের একটি টিফিন। আজকে সন্ধ্যাবেলার জন্য মা এই টিফিন তৈরি করছে। এটা আর কিছুই নয়, রুটি তৈরির জন্য আমাদের বাড়িতে যে আটা নিয়ে আসা হয় সেই আটা দিয়ে গোলা করে সেই আটার রুটির মতোই দেখতে, কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি টিফিন। মা এখানে একটা বাটির মধ্যে কিছুটা আটা নিয়ে নিয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন একটা প্লেটের মধ্যে রয়েছে পেঁয়াজ কুচা, শসা কুচা, গাজর কুচা এবং কাঁচা লঙ্কা কুচা। দেখুন এর মধ্যে বাটির মধ্যে কি লবণ দিছো? না দিয়ে নাই। এগুলো দিয়ে নিন। এখানে বাটির মধ্যে আটার মধ্যে মা একটু পেঁয়াজগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে, সাথে শসা কুচা, গাজর কুচা এবং কাঁচা লঙ্কা কুচা। বাস, কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আপনারা যদি ঝাল খেতে ভালোবাসেন আরো বেশিও দিতে পারেন, আর যদি আপনাদের ঝালটা পছন্দ না হয় তাহলে কম দেবেন। এখন বাটির মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছে। নুনটাও আপনাদের পছন্দ মতো, আপনারা যদি নুনটা স্বাদের খাবার পছন্দ করেন তাহলে নুনটা বেশি দেবেন, আর না হলে কম দেওয়াই ভালো। এই জিনিসটা অত্যন্ত সহজে তৈরি হয়ে যায়, কিন্তু খেতে বেশ সুস্বাদু। ছোটবেলা থেকেই আমরা মাঝে মধ্যে মায়ের কাছে আবদার করতাম এই আটাগুলা দিয়ে রুটির মতো এটা তৈরি করার জন্য। বেশ ভালো লাগে খেতে। রুটি তো সবসময় খেতে ইচ্ছে হয় না, তাই এটা আমরা প্রায় সময় খেতাম। এখানে মা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দেবেন না। হলুদটা মূলত কালারের জন্য দেওয়া, বেশ একটা সুন্দর রং আসে হলুদ দিলে। আর একটা জিনিস আপনারা দিতে পারেন, সেটা হচ্ছে ডিম। ডিম চাইলে দেবেন, না হলেও কোনো অসুবিধা নেই, আমরা ডিম দিই না, আপনারা দিতে পারেন। আপনাদের জানিয়ে দিলাম। এখন মা ঘটি থেকে জল ঢেলে দিচ্ছে। এই জায়গাতেও আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন, কুসুম গরম জল। তবে মায়ের মতে ঠান্ডা জলেই ভালো হয়। গরম জল দিলে অনেকটা কাদার মতো একটা তৈরি হয়ে যায়, মানে আটা সিদ্ধ হলে যেমন ওই রকম হয়ে যায়। মা তাই ঠান্ডা জল দিয়ে করাটাই পছন্দ করে। জলটা একবারে দিয়ে দেবেন না, মা যেভাবে দেখছেন হাত দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে, সাথে প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছে। আমরা বর্তমানে আধুনিক সভ্যতায় রোল জাতীয় জিনিস খেয়ে বেশ অভ্যস্ত। এটা বলতে পারেন বাড়িতে তৈরি সহজ রোল, বেশ ভালোই লাগে। আপনারা আরও একভাবে করতে পারেন, শুধু আটা দিয়ে, মানে সাথে গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো না দিয়ে, এগুলো আলাদা করে কুচো করে রেখে দেবেন। এরপরে শুধু আটা দিয়ে হলুদ দিলেন, নুন দিয়ে কড়াইয়ের মধ্যে যেভাবে মা দেখাবে ওভাবে করে নেবেন। শেষে এর উপরে লঙ্কা কুচো, হলুদ নয়, লঙ্কা কুচো, গাজর, পেঁয়াজ কুচো এগুলো দিয়ে ছড়িয়ে দিয়ে সাথে কেচাপ দিয়ে রোলের মতো করে খেতে পারেন। ওতেও বেশ ভালো লাগে ওভাবে খেতে। এই যে দেখুন মা গোলাটা তৈরি করে নিয়েছে। বেশি পাতলাও করবেন না, আবার বেশি যাতে ঘনও না হয়। এইরকম দেখতেই পাচ্ছেন আপনারা, আশা করি দেখে বুঝতে পারছেন এটা কেমন ঘন, এইরকম যাতে হয়। বাস, গোলা রেডি হয়ে গেল। আমাদের এদিকে উনুনের মধ্যে লাকড়ি দিয়ে জ্বালানো হয়ে গেছে। কড়াই বসিয়ে দিল। একটা জিনিস আপনাদের দেখাই, এই যে দেখুন মায়ের কড়াইটার নিচের দিকে লাল মাটি দিয়ে একটা প্রলেপ দেওয়া আছে। এতে হবে কি, উনুন থেকে যে লাকড়ির যে ধোঁয়া বেরোচ্ছে ওটা এই মাটির উপরে লাগবে, কড়াইয়ের মধ্যে নিচে দিয়ে লাগবে না। তাতে কড়াই শেষে যখন ধোঁয়া হবে এতে বেশ এই কাজে সুবিধা হয়। ধোঁয়ার কাজটা বেশ অনায়াসে হয়ে যায়। এই মাটির প্রলেপটার সাথে সমস্ত কালি উঠে চলে আসবে। আপনারা যদি মাটির উনুনে রান্না করে থাকেন তাহলে এই কৌশলটা করে দেখতে পারেন, বেশ কাজের। দেখুন এখানে একটা বেগুনের বোটা, এই যে দেখুন মায়ের হাতে এটা বেগুনের বোটার মধ্যে কিছুটা সরষের তেল লাগিয়ে মা কড়াইতে লাগিয়ে দিচ্ছে। এতে কি হবে, আটা গোলাটা মা যখন কড়াইয়ের মধ্যে দেবে সেটা কড়াইয়ের মধ্যে আটকে যাবে না। এই দেখুন মা হাতায় করে এক হাতা নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিল, আরও একটু দিল, এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে চারদিকে ছড়িয়ে দেওয়া হলো। প্রসেসটা আর কিছুই না, পাটিসাপটা পিঠা আপনারা যেভাবে করেন ওরকমই। এই যে দেখুন ভালোভাবে ছড়িয়ে যাওয়া পর্যন্ত এইভাবে ঘোরাবেন। মাঝে জমতে দেবেন না, মাঝে জমলে এটা আটা জিনিসটা মানে একটা কেমন যেন হয়ে যায়। ভালোভাবে ছড়িয়ে দেবেন চারিদিকে। বাস, এরপরে একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে চারিদিকে একটু কয়েক ফোঁটা জল ছড়িয়ে দেওয়া হলো। এতে কি হবে, ভিতরে বাষ্প হয়ে জিনিসটা সুন্দর হবে। কিছুক্ষণের অপেক্ষা। এই যে দেখুন একটা হয়ে গেল। বেশ সুন্দর হয়েছে দেখতে। মাঝে কড়াইতে তেল লাগিয়ে দিয়েছে,
এটাই হচ্ছে সেটার ফায়দা। দেখুন কি সুন্দরভাবে উঠে এসছে, না হলে কিন্তু কড়াইতে এত সহজে উঠে না, আটকে যায়। দেখে নিন প্রসেসটা আবার একটু। মা এখানে গোলা করার সময় চিনি দেয়নি। আপনারা যদি মনে করেন যে মিষ্টি খেতে আপনাদের কাছে একটু ভালো লাগবে, তাহলে একটু চিনিও দিয়ে দিতে পারেন। আমাদের মিষ্টি ভালো লাগে না, তাই আমরা চিনি দিইনি। ঢাকা, একটু জল, এরপরে 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। এখন আপনাদের উনুনে যদি আঁচ বেশি হয় তাহলে একটু কম লাগবে, আঁচটা কম হলে আর একটু বেশি সময় লাগবে, এটা আপনারা আন্দাজ করে নেবেন। হয়তো এমন দেখা গেল যে আপনারা আমাদের বলা মতো সময় ফলো করতে গিয়ে আপনাদের ভেতরে পুড়িয়ে গেল, একটু ফাঁক করে দেখে নিতে পারেন। আরেকটা হয়ে গেল। এই মার বিশেষের দক্ষতা, বেশ অনায়াসে গরম কড়াই ধরে ফেলে, ঢাকার প্লেট ধরে ফেলে। আমি আজ পর্যন্ত পারিনি, মার মতো চেষ্টা করতে গিয়ে অনেকবার নিজের হাত পুড়েছি। দুটো হলো। মা এমনভাবে বেশ কিছু আটা গোলার রুটি তৈরি করে নিয়েছে। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে বলে আমি আপনাদের দেখাইনি। তো যাই হোক, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানাবেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হবে আমাদের চ্যানেলের আরেকটি পরবর্তী ভিডিওতে।